মাত্র 5 মিনিটে আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই করবেন না। প্রত্যেকটা বিস্কুটই একেবারে মুচমুচে খাস্তা হবে। ঘরে যদি বিস্কুট না থাকে তাহলে চা বসিয়ে ঝটপট এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে নিজের হাতেই ঘরে তৈরি করা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি গমের আটা দিয়ে মাত্র 5 মিনিটে মুচমুচে বিস্কুট রেসিপি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই বিস্কুটটি করে দেখায়। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। বিস্কুটটি করার জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আটাটা মেপে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধটা দিলে বিস্কুটের টেস্ট খুব সুন্দর হবে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন না। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই যেহেতু ব্যবহার করা হচ্ছে না, সেই জন্য তেল বা ঘি দিয়ে আটাটাকে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। যত সুন্দর করে ময়াম করা হবে বিস্কুটগুলো কিন্তু তত সুন্দর খাস্তা আর মুচমুচে হবে। দেখুন আমি খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। এইভাবে আপনারাও ময়াম দিয়ে নেবেন। আমি যেই কাপ মেপে আটা দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা চিনি ব্যবহার করেছি। গোটা চিনি দিলে বিস্কুটটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে খুব সুন্দর করে আর শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি ডোটাকে একটু মোটা করে বেলে নেব। তার জন্য আমি আটা ছড়িয়ে নিচ্ছি যাতে ডোটা নিচে লেগে না যায়। আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। পুরোপুরি গোল না হলেও চলবে, কারণ আমি চারধার থেকে কেটে একটু সমান করে নেব। আমি এখানে চৌকো শেপ দিয়ে প্রত্যেকটা বিস্কুট কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এবার বিস্কুটগুলোকে আমি একটু ফুটো করে নিচ্ছি যাতে বিস্কুটগুলো ফুলে না ওঠে। বিস্কুটগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। যখন বিস্কুটগুলো ছাড়বো তখন তেলটা মিডিয়াম গরমে রেখে ছাড়ছি। এইভাবে একটু জায়গা রেখে আমি যতগুলো পারবো বিস্কুট এখানে ভেজে নেব। বিস্কুটগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে।
সবগুলো বিস্কুট একেবারে ভাজা যাবে না, কারণ বিস্কুটগুলি ভাজার সময় একটু নরম থাকে। বেশি বিস্কুট হয়ে গেলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তবে বিস্কুটগুলো যত ঠান্ডা হবে আস্তে আস্তে ততটাই খাস্তা আর মুচমুচে হয়ে যাবে। এই বিস্কুটগুলো ভাজতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আপনাদের এই খাস্তা বিস্কুটের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিস্কুটের এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।